আচ্ছা, আমরা প্রথমে টেন্সটা বুঝে নিলাম। এইবার দেখো, আমাদের আরও জানতে হবে এটা কি। এটা হচ্ছে সাবজেক্ট। কি এটা? সাবজেক্ট। রাম হচ্ছে সাবজেক্ট আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট। ফুটবলটা কি? অবজেক্ট। রাম হচ্ছে সাবজেক্ট, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার কিছু নিয়ম আছে। অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট আছে, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে চলো দেখি, সাবজেক্টে বসাই ফুটবল। ফুটবলকে আমরা সাবজেক্টে বসিয়ে দিলাম, তাহলে কি হলো? এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়ে গেল। এইবার কি বললাম? একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। দেখো, ফুটবলের পরে কি বসবে? অ্যাম, ইজ, আর এর মধ্যে কি বসতে পারে? অ্যাম। আর আয়ের পরে অ্যাম বসে, আর বসবে না, বোঝাই যাচ্ছে। ফুটবল যেহেতু সিঙ্গুলার, একটা বোঝাচ্ছে, সেহেতু ফুটবলের পরে ইজ বসবে। ফুটবলের পরে ইজ আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? এইবার দেখো, এখানে আছে প্রিন্সিপাল ভার্ব প্লে। এই প্লে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাকে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে বসাতে হবে। তাহলে প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলো তো? তোমরা নিশ্চয়ই জেনেছো, আগে পড়েছো। হ্যাঁ, ঠিক ধরেছো। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তাহলে চলো আমরা এখানে বসিয়ে দিই প্লেড, PLAYED, প্লেড। ঠিক আছে, দেখো আমরা 3টে কাজ কমপ্লিট করলাম। এইবার একটি নিয়ম আছে, সেটা হচ্ছে বাই বসে এখানে, বাই। ঠিক আছে, এটা একটা প্রিপোজিশন। এই বাই প্রিপোজিশনটা ভয়েস চেঞ্জ করার সময় অধিকাংশ ক্ষেত্রেই বসে। ঠিক আছে, আর পড়ে থাকলো কি? এখানে রাম সাবজেক্ট নিয়ে এখনও কোনো কাজ করা হয়নি, তাই না? তাহলে এইবার এই সাবজেক্টটাকে কি করতে হবে? এটা অ্যাক্টিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট রাম, এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। তাহলে চলো বসিয়ে দিই। এখানে বসিয়ে দিলাম, অবজেক্টটা হয়ে গেল, সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট। রাম প্লেড ফুটবল। প্রথমে এই বাক্যতে আমাদের টেন্স চিনতে হবে। দেখো, এখানে প্লেড আছে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম আছে, আর সাবজেক্টের পরে এবং প্রিন্সিপাল ভার্বের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা হলো একটি পাস্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য এবং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই বাক্যটির ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে, যেটা তোমরা অলরেডি শিখে গেছো আগের ভিডিওতে। তাহলে চলো আমরা লিখি এখানে ফুটবল। ঠিক আছে, তাহলে কি হলো? অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম। টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় প্যাসিভ ভয়েসে ওয়াজ অথবা ওয়ার বসে। কি বসে? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমাদের এখানে বুঝতে হবে ফুটবলের পরে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে? ফুটবলের পরে ওয়াজ বসবে, তাই তো? বাহ, তাহলে ফুটবল ওয়াজ। এইবার কি করতে হবে? আমাদের প্রিন্সিপাল ভার্বের কাজটা করতে হবে। তাহলে প্রিন্সিপাল ভার্ব কি আছে এখানে? প্লেড। প্লে এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে প্লেড। ঠিক আছে, তাহলে এখানে তৃতীয় রূপ মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তাহলে চলো আমরা বসিয়ে দিই প্লেড, PLAYED। এরপর আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম? যে ভার্বের, প্রিন্সিপাল ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম বসানোর পর একটি প্রিপোজিশন বসাতে হয়, যেটা অধিকাংশ ক্ষেত্রে কি হয়, বাই, তাই তো? তাহলে চলো আমরা বসিয়ে দিই বাই। আর একটি কাজ বাকি থাকলো, সেটা কি বাকি থাকলো? দেখো সাবজেক্ট এখনও পড়ে আছে রাম, তাহলে সাবজেক্টটা এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর আমরা করছি প্যাসিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে হয়ে গেল অবজেক্ট। রাম উইল প্লে ক্রিকেট। প্রথমে আমাদের জেনে নিতে হবে এটা কি, এটা সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে ভার্ব, একসঙ্গে লিখলাম। উইল হচ্ছে মডাল ভার্ব আর প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের যে সমস্ত নিয়মগুলো আছে, আমরা এটা করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট প্লাস ফুল স্টপ এই প্যাটার্ন থাকে। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা আগের ভিডিওগুলোতে নিয়মগুলো জেনেছি, তাই তো? এক্সাম্পলের মাধ্যমেই আমরা সেগুলো জেনেছি। তাহলে চলো আমরা সেই রুলসগুলি ফলো করি। দেখো কি হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আমরা করব প্যাসিভ ভয়েসে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়, একটু মনে করে নাও তো। প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি নতুন করে লিখছি এটা। ক্রিকেট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। দেখো এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স, উইল আছে, এখানে বসবে প্যাসিভ ভয়েসে শ্যাল বি অথবা উইল বি বসবে ফিউচার ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময়, ঠিক আছে? তাহলে ক্রিকেটের পরে নিশ্চয়ই উইল বি বসবে, তাই না? তাহলে ক্রিকেট উইল বি। তারপরে কি হবে বলো তো? প্রিন্সিপাল ভার্ব আছে প্লে, প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাই না? প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? আগের ভিডিওগুলোতে আমরা এই ভার্বটি দিয়েই বুঝিয়েছি, তাই তো? প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, PLAYED, প্লেড। তাহলে দেখো আমাদের তিনটে নিয়ম পূর্ণ হয়ে গেল। এইবার দেখো প্রিন্সিপাল ভার্বের পরে কি বসবে? একটা প্রিপোজিশন, যেটা সাধারণত কি বসে? বাই বসে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে বাই বসিয়ে দিলাম। ক্রিকেট উইল বি প্লেড বাই। আর বাকি থাকলো অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি আছে প্যাসিভ ভয়েসে সেটি কি হয়ে যাবে? প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। এগুলো খুব সহজ জিনিস, একবার দেখে নিলেই হয়ে যায়। তাহলে প্যাসিভ ভয়েসে কি হয়ে গেল? অবজেক্ট। দেখো রাম ইজ প্লেয়িং ক্রিকেট, তার মানে কি? রাম ক্রিকেট খেলিতেছে, রাম ক্রিকেট খেলছে। এখন ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। রাম হলো এই বাক্যের সাবজেক্ট, ইজ অক্সিলিয়ারি ভার্ব, প্লেয়িং হলো প্রিন্সিপাল ভার্ব, আর ক্রিকেট হলো অবজেক্ট, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্যাটার্ন, ঠিক আছে? আর শেষে ফুল স্টপ আছে। এর পরের জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই বাক্যটি কোন টেন্সে আছে। ইজ প্লেয়িং দেখে আমরা বুঝতে পারছি, তাই তো? একটু মনে করো তো কোন টেন্স এটা? হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক ধরেছ।
প্রিন্সিপাল ভার্বের প্রথম রূপের সঙ্গে আইএনজি আছে আর এখানে ইজ আছে, তাই না, ইজ প্লেইং, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার আগের যে ভয়েস চেঞ্জগুলো আমরা করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা দেখো, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, তাহলে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে হয়ে যায় সাবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, তখন প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব যেটা বসবে সেটা হচ্ছে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। এখানে ইজ বিং বসবে, কি বসবে, ইজ বিং, BEING, ঠিক আছে। অক্সিলিয়ারি ভার্বের কাজ হয়ে গেল। এইবার প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বসিয়ে দিলাম ইজ বিং প্লেড, তারপর কি বসবে, বাই প্রিপোজিশন বসবে, তাই তো, বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি আছে সেটি প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। তাহলে কি হয়ে গেল, রাম ওয়াজ প্লেয়িং ক্রিকেট। এখানে রাম সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, প্লেয়িং প্রিন্সিপাল ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট এবং শেষে আছে ফুল স্টপ। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাটার্ন এবং শেষে ফুল স্টপ আছে। আর তারপর যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে কোন টেন্স, এই বাক্যটি কোন টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না, কারণ ওয়াজ আছে মানে পাস্ট আর প্লেয়িং আছে তার মানে কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ প্লেয়িং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে। এইবার আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, কি হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে, অক্সিলিয়ারি ভার্ব বসবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন ওয়াজ বিং বসবে এখানে, ঠিক আছে, ওয়াজ বিং অথবা ওয়ার বিং বসে, ঠিক আছে, কিন্তু ক্রিকেটের পরে কি বসবে, ওয়াজ বিং বসবে, ঠিক আছে। তারপর কি হবে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, আর তারপর একটি প্রিপোজিশন যেটা সাধারণত বাই বসে, ঠিক আছে, আর তারপর একদম শেষে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি আছে যেটা হলো এখানে রাম, সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখেই তোমরা বুঝতে পেরে গেছো সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাটার্ন। রাম হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, প্লেড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট এবং শেষে আছে ফুল স্টপ, ঠিক আছে। আর টেন্স কোনটা, টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাজ আছে আর এখানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তোমরা যারা টেন্স শিখেছো তারা অবশ্যই বুঝতে পারছো। আচ্ছা, এইবার চলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার যে নিয়মগুলো সেগুলো ফলো করি। তাহলে কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট আছে প্যাসিভ ভয়েসে সেটা হয়ে যাবে সাবজেক্ট, একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসবে হ্যাজ বিন, এখানে বসবে হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে, কিন্তু ক্রিকেটের পরে বসবে হ্যাজ বিন, ঠিক আছে। তারপর প্রিন্সিপাল ভার্বের যে থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাই বসবে এখানে, আর তারপর বসবে একটি প্রিপোজিশন যেটা তোমরা সবাই জানো, কি হবে, বাই বসবে, হ্যাঁ ঠিক, আর তারপর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটি প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট, হয়ে গেল। এবং শেষে বসবে রাম, এখানে সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, প্লেড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট,
তার মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাটার্ন, তার মানে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আমাদের যেটা বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, এটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কি করে বুঝলাম? এখানে হ্যাড আছে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এই বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। ঠিক আছে, আচ্ছা এইবার চলো আমরা ভয়েস চেঞ্জের নিয়ম ফলো করি। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি হবে? অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট, একটি অক্সিলারি ভার্ব বসবে, এখানে কি বসবে? হ্যাড বিন বসবে, হ্যাভ বিন অথবা হ্যাড বিনই বসে, এখানে কোনো হ্যাভ বসে না অথবা হ্যাজ বসে না। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় অনলি হ্যাড বিনই বসে, সাবজেক্ট যাই থাকুক। ঠিক আছে, হ্যাড বিন। তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক আছে, এইবার বাই প্রিপোজিশনটি বসবে এখানে, আর শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে এবং একদম শেষে ফুল স্টপ অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাটার্ন। তাহলে এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার বুঝতে হবে এটা কোন টেন্স, যেহেতু তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় দেখো বিশেষ করে অক্সিলিয়ারি ভার্বগুলোর ক্ষেত্রে তোমাদের নজর দিতে হবে বেশি। এইগুলো অক্সিলিয়ারি ভার্ব বসানোর রুলসটা তোমরা বেশি করে ফলো করবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব বসানোর নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার রুলসগুলো ফলো করি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে হয়ে গেল সাবজেক্ট, অক্সিলারি ভার্ব বসে গেল, এখানে হবে উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসে। ঠিক আছে, ক্রিকেটের পরে উইল হ্যাভ বিন বসলো। প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে গেল, তারপর বাই প্রিপোজিশনটা বসে গেল, আর শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে হয়ে গেল অবজেক্ট। দেখো তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে তোমরা দেখবে আমি ভয়েস চেঞ্জের প্রত্যেকটি ভিডিওতেই মোটামুটি একই ধরনের এক্সাম্পলস দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এর কারণ হচ্ছে যাতে তোমরা সহজেই ভয়েস চেঞ্জ বুঝতে পারো, সেই কারণে খুব সহজ সরল এক্সাম্পল নিয়ে আমি বোঝাচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই অ্যাডভান্সড লেভেলের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, কিন্তু প্রাথমিক লেভেলে ফর বিগিনার্স সহজ এক্সাম্পল দিয়ে বোঝাটাই ভালো। তাহলে আজকে আমরা শিখলাম ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে ফ্রেন্ডস, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। তবে ভয়েস চেঞ্জ কিন্তু এখনই শেষ হয়ে যায়নি, এরপরেও আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, তারপর আছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ঠিক আছে, আমি প্রত্যেকটি ভয়েস চেঞ্জের যত রকমের ভয়েস চেঞ্জ হয়, ঠিক আছে, সবগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ধীরে ধীরে। তোমরা শুধু নজর রাখো এই চ্যানেলে। ধন্যবাদ।